মালটা দেখেন এমন কইরা তৈরি করছে ধরার কোনো কায়দা নাই। বুলেট কলম ঠিক কথাই কয়েছি, লোকটার বুদ্ধি দেখে আমি পুরোপুরি বেকুব হয়ে গেছি। আমি কি ভেতরে চলে যাব? ম্যাডাম বলতেছিলাম কি যে মানে ঘটনা হচ্ছে যে আপনি তো অনেক টাকা 15 থেকে 5 বাদ দিয়ে 10 কোটি বলেছেন, অনেক কমেছেন নাকি? মানে বলতে চাচ্ছি 10 কোটির থেকে যদি আর 2 কোটি টাকা কমান, মানে 8 কোটি টাকা হয়, তাহলে একটু উপকার হয়। ক্যাশ টাকা তো নাকি? এখন থেকে আপনার 420 কাজে রেখে ঠিক আছে। 420 মানে চিটিং কাজ। এই, তোমাকে কে বলেছে যে আমরা চিটিং করি? কেন, আজকে তো আমি নিজের চোখেই দেখলাম আপনারা আমার ওই বাড়ির কাজে ছেলে বানাইছেন না। আমাকে বলবে না মানে? আমার এফডি আর সঞ্চয়পত্র সব নেবে আর আমাকে বলবে না? এই এই, তুমি কি আরেকটা বিয়ে করেছো? সেই মহিলাকে সবকিছু দিয়ে দিবে? হ্যাঁ, তুমি চোরের মতো সবকিছু বের করেছো কেন? হায় আল্লাহ, দেখো দেখি কি কাণ্ড, এখন আমার কি হবে? চুপ চুপ, আমি আবার কেন কি করতে যাবো? বললাম না কাজ আছে। তাহলে আমাকে বলতে অসুবিধাটা কি? ও বসো বসো, এখানে বসো। এই দেখো, এটা কি? একটা স্বর্ণের খনি, একটা স্বর্ণের খনি কিনতেছি। দেখো দেখি কি কাণ্ড। আরে বাংলাদেশে তো গ্যাস আর কয়লার খনি আছে জানতাম, স্বর্ণের খনিও আছে নাকি? হ্যাঁ, স্বর্ণের খনি। শোনো, এইখানে 7.5 বিঘা জায়গা আছে। এখন মার্কেট প্রাইস মিনিমাম হইলেও তো 20 কোটি টাকা, কিন্তু আমি কিনতেছি মাত্র 8 কোটি টাকা দিয়ে। এইখানে আমি রুকসানা সিটি বানাবো। ভেবেছিলাম তোমাকে আমি সারপ্রাইজ দিব। ওহ, তুমি তো যত চিৎকার চেঁচামেচি শুরু করলে। রুকসানা সিটি? দেখো দেখি কি কাণ্ড, তুমি আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছো আর আমি? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছো, দিও। আমি না এই যে কান বন্ধ করলাম, কান ধরলাম, আর কিছু বলবো না, কিছু শুনবো না, তোমার যা খুশি করো। হ্যাঁ, আমার যে কি ভালো লাগছে। ওগো, তুমি এত ভালো কেন? একটু আগেই তো সন্দেহ করা শুরু করেছিল। আর দূর, সন্দেহ করতে যাবো কেন? আমি তো আসলে বিষয়টা জানতে চেয়েছিলাম। দেখো দেখি কি কাণ্ড, আমি অবশ্য তোমার মুখ দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমাকে একটা সারপ্রাইজ দিবে। তুমি না কাগজপত্র খুঁজতে খুঁজতে অনেক ঘেমে গেছো। দাঁড়াও, আমি তোমার জন্য লেবু শরবত করে নিয়ে আসি। আরে রাখো তোমার লেবুর শরবত, এখন না। তোমাকে একটা কথা বলি, শোনো। সব তো জানিয়ে গেল, এখন আমার 8 কোটি টাকা দরকার 2-1 দিনের মধ্যে। বোধ এবার কি টেনশনের মধ্যে আছি। ওহ, শেয়ার মার্কেটের অবস্থা তো ভালোই না। আমার 5 কোটি টাকা দামের শেয়ার বিক্রি করতে হচ্ছে মাত্র 3.5 কোটি টাকায়। আর ব্যাংকে খুব বেশি হলে 1.5 কোটি টাকার মতো আছে, তাহলে 5 কোটি টাকা হইলো। আর তোমার এই এফডিআর আর সঞ্চয়পত্র, এগুলো 2 কোটি টাকা কাভার দেবে। আর তো বাকি থেকে তো 1 কোটি টাকা। উফ, এই 1 কোটি টাকা জোগাড় করা লাগবে, কোথায় পাই? আচ্ছা, 1 কোটি টাকা কারো কাছ থেকে ধার নেওয়া যায় না? এই 1 কোটি টাকা কেউ কাউকে ধার দেয় না। ওই যে তোমার অফিসে আরেকজন লোক আছে না, যে তোমার মতো ঘুষ খায়, তার কাছে চাইলে দিবে না? মোসাদ্দেক সাহেব, হ্যাঁ, তার কাছে চাইলে তো পাওয়া যাবে, কিন্তু না না, তাকে তো আর জানানো যাবে না। এগুলা জানাজানি হলেই বিপদ। আর হ্যাঁ, হ্যাঁ। তুমি কিন্তু ঘুণাক্ষরে বলতে দেও না আমরা জমি জায়গা কিনতে যাচ্ছি। দেখো দেখি কি কাণ্ড। আরে না না, আমি আবার কাকে বলতে দেবো? আমার মুখটি অত পাতলা না। রুকসানা সিটি? হ্যালো, হ্যালো বিজলি, কেমন আছো? আমি ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? একটা কথা তোমাকে বলার জন্য ফোন করেছি, খুব খুশির কথা। কি খুশির কথা ভাবি? বন বিড়ালে মাংস রান্না করছেন? এখনো করিনি, তবে উপলক্ষ একটা পেয়ে গেছি। কি উপলক্ষ? ভাইয়া কিছু গিফট করেছে মনে হয়। আরে হ্যাঁ, সেন তেন গিফট না, ওই যে তোমাকে বলেছিলাম না রোকসানা সিটির কথা। ও তো বলেছিল 3 বছর পরে রিটায়ারমেন্টে গেলে দিবে, কিন্তু জানো সেটা এখনই হয়ে যাচ্ছে।
যাচ্ছে। দেখো দেখি কি কাণ্ড। মাই গড, কি বলেন? শোনো, তোমার কাছে এই কথাটা বললাম, তুমি কিন্তু আবার না 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 ভাবি, কোনটা? এই যে আপনি আমাকে বললেন আমি আপনার ছোট বোনের মতো, আমি তো আপনার ছোট বোনই, সেদিন না আপনি আমাকে বললেন। ও হ্যাঁ, সরি সরি, কিন্তু তুমিও তো আমাকে ভাবি ভাবি বলছো। সরি আপা, দেখো দেখি কি কাণ্ড। এই রে, তুমি দেখি আমার মতো করে কথা বলছো। এই জন্য তো তুমি আবার ছোট বোন। এই জানো, ওই রুকসানা সিটিটা কত টাকা দিয়ে কিনছে? কত টাকা? 8 কোটি টাকা। বলেন কি, এ তো অনেক টাকা। আরে 7 কোটি টাকা তো ও এর মধ্যে জোগাড় করে ফেলেছে, আর 1 কোটি তো এটা কোনো ব্যাপারই না, ও তো টাকার কমি, একদম ম্যানেজ করে ফেলবে। ক্রোকোডাইল, বুঝলে? ইয়ে সিঁড়িটা কোথায় আপা, আপনি দেখেছেন? না না, আমি তো এখনো দেখিনি। ও আমাকে সারপ্রাইজ দেবে বলে আমাকে তো জানায়নি। ও অবশ্য এখন একটু ব্যাংকে গেছে, ব্যাংক থেকে ফিরলে বিকেল বেলা গিয়ে দেখে আসবো। নিজের নামে একটা সিটি হবে, সেটা আমি নিজের চোখে দেখবো না? দেখো দেখি কি কাণ্ড। শোনো, তোমাকে না একদিন সঙ্গে করে নিয়ে যাবো, হ্যাঁ? জি ঠিক আছে? ঠিক আছে আপা, এখন রাখি। হ্যাঁ? খুব ভালো লাগছে না তোমার? আচ্ছা তাহলে এখন রাখি, হ্যাঁ, পরে কথা হবে। বাই। শোনো, তোমার মনে হয় আমার সম্পর্কে কোনো ধারণা নেই। আমি কি সেটা আমি খুব ভালোভাবে জানি, আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। উল্টা এখন আমি তোমাকে যে নিউজটা দিতে যাচ্ছি সেটা শুনলে পর তোমার পায়ের নিচের জমি খসে যাবে। কি নিউজ দিবে? ওই যে ভদ্র মহিলা, ওনার গুলশান, বনানী, উত্তরা, বাড়িধরা শহরের বিভিন্ন জায়গায় 11টা ফ্ল্যাট আছে এবং উনি সামনের মাসে আরো একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছে। বলো কি? বসে বসে নিশ্চয়ই স্বপ্ন দেখছো যে কোটি টাকা পেলে কি করবে। স্বপ্ন তো দেখা যেতেই পারে, কেন তুমি দেখো না? আমার স্বপ্নের খবর তুমি জানতে চাও? কেন চাইবো না, অবশ্যই চাই। কি তোমার স্বপ্ন কি? তাহলে চলো, এই কাজটা ভালোভাবে শেষ হয়ে গেলে আবার বিদেশ থেকে ঘুরে আসি। বিদেশ যাবে? এটি তোমার স্বপ্ন? না, আরো অনেক স্বপ্ন আছে, আপাতত একটা কথাই বললাম। আচ্ছা যাও, তুমি বাড়ি যাবে, তোমার স্বপ্নটা আমি পূরণ করে দিলাম, যাও। বাহ, তুমি এমন ভাবে বললে যাতে মনে হলো তুমি সেই আলাদিনের জিনি, চারাকে ঘষা দিয়ে উইশ করলে উইশ পূরণ হয়ে যাবে। আরে না, জিনি তো মানে আমি যদি জিনি হতাম, মানে ওই চারাগের ভিতর থাকতাম, তাহলে কখনোই আমি ওই মানুষের এই যে ঘষায় আর ওরকম করে ঘুমিয়ে থাকতাম না। আমি কি করতাম জানো? সবসময় সজাগ থাকতাম, পৃথিবীতে হেঁটে বেড়াতাম এবং দেখতাম বেসিক্যালি সৎ মানুষ কারা, ভালো মানুষ কারা, তাদের দিয়ে বলতাম যে আপনার কি করা উচিত বলেন তো, আমি করে দেবো। এবং আমি কিন্তু মাত্র 3টা উইশ না, আমি অনেকগুলো উইশ আপনার পূরণ করে দেবো, কিন্তু একটা শর্ত, আপনাকে ভালো মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে এবং আপনি অন্য একজনকে আবার হেল্প করবেন। হয়েছে, অনেক হয়েছে। যে কথাটা বলতে এসেছিলাম সেটা তো ভুলেই গিয়েছি। শোনো, লোকেশনে একটা লোক পাঠাতে হবে। কেন লোক কেন? বাড়িওয়ালি ম্যাডামের সাথে কথা হয়েছে, উনি ওনার গোপন কথা ফাঁস করে দিয়েছেন। আজকে বিকেলে ওনারা লোকেশন দেখতে যাবেন। অসুবিধা কি, তুমি রতনকে পাঠিয়ে দাও। আরে তোমার মাথা কি ঠিক আছে? ম্যাডাম তো রতনকে দেখেছে, ওকে তো চিনে ফেলার সম্ভাবনা থাকবে। তাও ঠিক, তাহলে একটা কাজ করো, তুমি বুলেটকে পাঠিয়ে দাও। আসলে হচ্ছে কি জানো, অন্য লোকও পাঠানো যেত, কিন্তু আমি চাই না যে বেশি লোককে ইনভলভ করতে, তাহলে জানাজানি হওয়ার সম্ভাবনা থাকে। এখন যদি লাগে কি করা, পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে।
ওই যে ওই জায়গাটা, ওই যে। ওয়াও, কি সুন্দর জায়গা। তোমার পছন্দ হয়েছে? পছন্দ হবে না কেন? দেখো তো কি কি কাণ্ড। আচ্ছা, জায়গাটা কোন পর্যন্ত? ওই গাছ পর্যন্ত? আরে না না, তাহলে? এই যে ওয়াল পর্যন্ত। ওই গাছ পর্যন্ত গেলে তো আমার 100 বিঘা জায়গা কেনা লাগবে। ও, তবে সামনে জায়গাটা কিনে ফেললে হ্যাঁ। পরে জায়গাটা আস্তে আস্তে করে নেওয়া যাবে, মানে একটা সিস্টেমে ফেলতে হবে। শোনো, তুমি যা করার তাড়াতাড়ি করে ফেলো। এই জায়গাটা কিনতে পারলে কত টাকা যেন লাভ হবে তুমি বলেছিলে? আমি আশেপাশে খোঁজ নিয়ে জানছি, এই সময় মানে বাজার মূল্য আছে বিঘা 3.5 কোটি থেকে 4 কোটি টাকা। কিন্তু আমি কত দিয়ে গেছি? আমি 1 কোটির থেকে কিছু বেশি। তাহলে বুঝো, এই জমি যদি আজকে কিনে কালকে বিক্রি করতে পারি তাহলে তো 16 কোটি টাকা। তবে বিক্রি করবো না, ধরে রাখবো 100। সকালে একবার এসে দেখে গেছে মানে? হ্যাঁ, ওই যে শান্ত ম্যাডাম আছে না, উনি খুব অসুস্থ, মনে হয় এই জায়গাটা বিক্রি করে দিবে। আহারে, কি শখের জায়গা। হ্যালো, কৃষক সাহেব, কি সকালে নাকি শান্তা ম্যাডামের এই জমি কোন এক লোক দেখে গেছে? বলেন কি স্যার? আচ্ছা আপনি এখন কোথায় নাকি? আমি তো জমির কাছে, এখানকার এক লোক বললো। না না না, এটা কিন্তু ঠিক না। আমি আপনাকে বলছি না, আপনি ওনাকে বলে দেন আমি তো এই জায়গাটা নিচ্ছি তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা তো আমি ম্যাডামকে বলছি। আচ্ছা অসুবিধা নেই, আমি তো খোঁজ নিয়ে দেখি যে ব্যাপারটা কি নাকি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন কি হবে? বুঝতে পারতেছি না, আচ্ছা দেখি কি হয়। হ্যাঁ শুধু সাহেব বলেন। আর ঘটনা হয়েছে কি, ওনার এক ভাতিজা নাকি একটা কাস্টমার নিয়ে আসছিল, উনি নাকি 15 কোটি টাকা দিতে চায় নাকি। না না, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, দরদাম আমার সাথে ঠিক করে ভদ্রমহিলা আরেকজনের সাথে কথা বলে? না না, কাজটা কিন্তু ঠিক না। না না, ঘটনা হচ্ছে কি স্যার, ভদ্র মহিলার তো তেমন কোনো দোষ নাই নাকি। মানে আমরা তো কোনো অ্যাডভান্সও করি নাই, কোনো টাকাও দেই নাই, রেজিস্ট্রি করি নাই, আমরা শুধু মুখের জবান দিয়েছি, মুখের কথা বলছি নাকি। এখন ভদ্র মহিলা যদি বেশি টাকা পায়, অবশ্য কয়েকদিন সময় এসেছে, মানে আমরা তো যদি টাকা পয়সা দিয়ে ব্লক করে বলতাম, তাহলে না আমরা কথা বলতে পারতাম নাকি। আহা, আপনি তো আমাকে অ্যাডভান্সের কথা বলেন নাই। আমি তো অ্যাডভান্স দেওয়ার জন্য রাজি আছি। কত টাকা দিতে হবে বলেন? কত টাকা অ্যাডভান্স? 1 কোটি টাকা দিলে হবে? চেষ্টা তো করবো নাকি, আপনি নিয়ে আসেন। নিয়ে আসেন স্যার। জি ঠিক আছে, আমি আসতেছি। জি। না 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 না, চলো বাসায় গিয়ে এক্ষুনি 1 কোটি টাকা নিয়ে আসতে হবে, দাদা আমার এই জমি হাত ছেড়ে দেবে। চলো চলো। তা আপনি মনে হয় আমি একটু ভয় পাচ্ছি, আপনারা সময় মতো ঠিকঠাক টাকাটা দিতে পারবেন তো? জি ম্যাডাম, আমি অবশ্যই পারবো। কালকের মধ্যে আপনার টাকা আপনি সব পেয়ে যাবেন। আজকে এই যে এই টাকাটা মানে 1 কোটি টাকা আছে। ম্যাডাম, ঘটনা হচ্ছে কি যে আমরা তো নেবই, মনস্থে ফয়সালা করে ফেলছি যে মানে নিয়ে আসছে, এই 1 কোটি টাকা গ্রহণ করেন ম্যাডাম, খুবই উপকৃত হবে নাকি। না মানে 1 কোটি টাকা মানে অ্যাডভান্সের তো কোনো প্রয়োজন ছিল না, একবারই কাল রেজিস্ট্রি করে পুরো টাকাটা দিয়ে দিলেই তো হতো।
না না কালকে তো বিভিন্ন পুরোটাই আপনি পেয়ে যাবেন। কালকে কিন্তু 8 কোটি টাকা বাদ বাকি 7 কোটি দিয়ে দিন, ঠিক আছে 7 নাকি? কোটি টাকা দিয়ে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এটা রাখেন। ম্যাডাম আমার মনে হয় আপনি একটু গুনে রাখেন, গুনে আছেন? না না, আমার বোন আছে, তবে ম্যাডাম গুলো তাহলে কিন্তু গ্রহণ করলেন ম্যাডাম নাকি? ম্যাডাম আজকে দামি মিষ্টি খাবো। আমাকে জন্য করেছেন তবে এখান থেকে আমরা কাটি পড়ি। চোখের সামনে 7 কোটি টাকা কেটে পড়ি 7 কোটি টাকা রেখে কেটে পড়বো না। আমার কথার এই জিনিসটা তোর কথা কয় লাগে? ওরে পাগল, মনে কর আরো 7 কোটি টাকা পালি শেষ হবে ফেল। জেলের মধ্যে কি করবি? জেলের মধ্যে টাকার কোনো দাম আছে? হ্যাঁ, সত্যি লোভে তাতে নষ্ট, সেটা তুই জানিস না? তাপ্তি ভাইসে যাক নষ্ট হয়ে আমাদের কি চোখের সামনে 7 কোটি টাকা, সবকিছু প্ল্যান গুছায় আনছি, 7 কোটি টাকা ডাকতেছে আয় 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 দেখে ভেঙে যাবো আমরা, এতই কাঁচা। রতন, বুলেট যেটা বলছে সেটাই ঠিক। 8 কোটি টাকা আমরা নেব। আমাদের টেনশন করার কোনো কারণ নেই। ভদ্রলোক